কোরবানির পশুতে আকিকার অংশ নেওয়া যাবে কিনা, এই প্রশ্ন খুব বেশি পরিমাণে করা হয়। মানে আমাদের সমাজের একটা বড় অংশ তারা আকিকাটাকে কোরবানির জন্য রেখে দেয়। এই রেখে দেওয়াটা আসলে ঠিক কিনা এটা নিয়ে একটু আমরা আলোচনা করি, তারপরে আলোচনা করব কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা। দেখুন, আকিকা দেওয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট ৩টি দিবসকে নির্ধারণ করে দিয়েছেন: সপ্তম এবং ১৪তম এবং ২১তম। এবং কুল্লু মাউলুদিন মারহুনুন বিআকিকাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটা বাচ্চা তার আকিকার সাথে ঝুলন্ত থাকে। তার মানে ওই বাচ্চার উপরে নানান ধরনের রোগ ব্যাধি ইত্যাদি বালা মুসিবত থাকে, আকিকা দিলে সেটা সরে যায়, আকিকার সাথে এটা ঝুলে থাকে। সুতরাং আপনি কি চাইবেন যে আপনার সন্তান এর উপর বিপদ আপদ আসতে থাকুক আগামী কোরবানি পর্যন্ত, যে আপনি কোরবানি পর্যন্ত তার আকিকাকে ডিলাই করে দিলেন? কাজে এইটা যেহেতু আপনি চাইবেন না, তার তার মানে হচ্ছে কোরবানিকে, মানে আকিকাকে কোরবানি পর্যন্ত ডিলে করবেন না, ডিলে করাটা ঠিক নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আহ আহ, আকিকার জন্য ইসলাম আমাদেরকে সুনির্দিষ্ট দিবস দিয়েছে: সপ্তম, ১৪তম, ২১তম। সুতরাং এরপরে যদি কোনো ব্যক্তি মানে আকিকা দেয়, তাহলে সেই আকিকাটা আসলে আদায় হবে কিনা, এই ক্ষেত্রে ফকিহদের মধ্যে মতবিরোধ রয়েছে। অধিকাংশ ফকিহ যদিও বলেছেন এটা হয়ে যাবে, কিন্তু এই অনেক ফকিহ কিন্তু এটাকে হবে না বলেছেন। সুতরাং বিষয়টা বিতর্কিত হয়ে গেল। সুতরাং বোঝা গেল এরকম একটা বিতর্কিত ভাবে আকিকাকে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি পর্যন্ত ডিলে করা এটা কোনোভাবে উচিত নয়। এরপরে আসি যে তারপরেও যদি কোনো ব্যক্তি কোরবানি পর্যন্ত ডিলে করে এবং কোরবানির সাথে যদি আকিকা দিতে চায়, তাহলে এটা বৈধ হবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, হবে, কোনো অসুবিধা নেই। এর কারণ হচ্ছে কোরবানি একটি ইবাদত, একইভাবে আকিকা একটি ইবাদত। কাজেই আকিকার সাথে কোরবানিটাকে যুক্ত করা যায়, কোনো মানে কোরবানির সাথে আকিকাকে যুক্ত করা যায়, কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন হচ্ছে আকিকার জন্য কয় ভাগ নেব এবং কোরবানির জন্য কয় ভাগ নেব, এটার সুনির্দিষ্ট কোনো নিয়ম শরীয়ত আমাদেরকে বলেনি। আপনি ইচ্ছা করলে আহ ১ ভাগ কোরবানির জন্য রেখে বাকি পুরা ৬ ভাগই আকিকার জন্য দিতে পারেন। আবার ইচ্ছা করলে আপনি ৬ ভাগই কোরবানির জন্য দিতে পারেন, ১ ভাগ আকিকার জন্য রাখতে পারেন, অথবা যে কোনো ভাবে আপনি মিল করে নিতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী ২, ৩, ৩, ৪, ৫, ৬ এইভাবে, কোনো অসুবিধা নেই। মোট কথা হচ্ছে এরকম কোনো সংখ্যা নির্ধারিত নেই।